জীবনে বেশ অনেকগুলো পর্যায় কিন্তু পার করে এসেছি। একটা সময় ছিল জীবনের এত প্যাচ বুঝতাম না। সহজ সরল একটা মন নিয়ে চলতাম। চোখ বুজে সবাইকে বিশ্বাস করতাম। হোক ব্যক্তিগত জীবন কিংবা কর্মজীবন, মনে প্রাণে বিশ্বাস করতাম যে পৃথিবীর কেউ আমাকে ঠকাবে না। জীবনে দুই একবার ঠকে যাওয়ার পরেই ওই পর্যায়টা শেষ হয়ে যায়। আমরা ভাবতে শুরু করি মানুষের মাঝে ভালো মন্দ আছে, সবাই তো আর ভালো হয় না, পৃথিবীটা অতও সহজ না। একটা পর্যায়ে আবেগ অনেক বেশি ছিল। এমন করে ভালোবাসতাম মানুষকে, লোকে বলতো ওটা বয়সের দোষ। ভাবতাম ভালোবাসায় আবার দোষ কি বা ভুল কি, আবার ভালোবাসায় বয়সটাই বা কি। ভুল মানুষকে ভালোবেসে টের পাওয়া যায় ভুলটা কোথায়। কখনো মানুষটা ভুল, কখনো সময়টা ভুল। ওই পর্যায়টাও কেটে গেলে তীব্র কষ্ট পেয়ে পেয়ে সময়ের সাথে সাথে আবেগ কমতে থাকে মানুষের। মনটা শক্ত হওয়া শুরু হয়। ঠিক তখনই নিজেকে বোঝানো যায় পৃথিবীটা আসলে নরম মানুষের জন্য না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে সারাটা দিন আমার বেশ ব্যস্ততায় কেটেছে এবং ইনশাআল্লাহ আগামী প্রত্যেকটা দিন আমার বেশ ব্যস্ততাতেই কাটবে। এর একটা কারণ, সেটা হচ্ছে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল সে আর এখন থেকে আসবে না। তো আমি আর নতুন কোনো হেল্পিং হ্যান্ড নিব না। যেহেতু আমার বাসায় কাজ অল্প এবং আমি মোটামুটি সব কাজই করতে পারি এবং করার চেষ্টা করি, তো সেদিক থেকে দেখলাম যে না, আমার আর কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন নেই। তো আমার কাজটা আমি নিজে থেকেই করি। যেই ভাবা সেই কাজ, নিজের কাজটা নিজেই করতে শুরু করেছি এখন। সকালবেলা উঠে একদম এনার্জির সাথে সংসারটা যেহেতু আমার, গুছাতে আমাকেই হবে। সেই সাথে আমিও যেহেতু আমার, সেহেতু আমাকেও নিজেকে ঠিক রাখতে হবে। এই জন্য ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, হাত মুখ ধুয়ে নিয়েছি। এখন হালকা পাতলা ব্রেকফাস্ট করছি। এটা হালকা পাতলা বললে ভুল হবে, মোটামুটি বেশ ভারী ব্রেকফাস্ট এটা আমার জন্য। আমি একটু দুধের মধ্যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর সকালবেলা উঠে জাস্ট এটাকে খেয়ে নিয়েছি, দ্যাটস ইট। এরপরে খাবার শেষ করে অনেক কাপড় ধুয়েছি। আমি যখন ঘুম থেকে উঠি তখন বেশ রোদ ছিল, তো ওই রোদটাকে দেখে আমি কাপড় চোপড়গুলো ভিজিয়েছিলাম। 2 বালতি কাপড় ভিজিয়েছি। ওয়াশিং মেশিন যেহেতু নাই আমার, আমাকে হাতেই কাপড়গুলো কাচতে হয়েছে। তো এর মাঝখানে অলরেডি 2 বার বৃষ্টি হয়ে গিয়েছে। এই রোদ এই বৃষ্টি, কি একটা অবস্থা। তো ওইভাবে আমি কাপড়গুলোকে আস্তে আস্তে মেলে দিচ্ছিলাম। আর আমার 3টা বারান্দা হওয়া সত্ত্বেও আমাকে একটাই বারান্দা ব্যবহার করতে হয় কাপড় চোপড় মেলার জন্য। তো এক বারান্দাতে দেখা যায় কি অনেক কাপড় চোপড় দেওয়া পসিবল হয় না। তো সেটাকে আমি গুছিয়ে গুছিয়ে এখানে দিচ্ছিলাম। তো বারান্দায় কাপড় মেলার শেষে আগের কিছু কাপড় ছিল যেগুলো শুকানো ছিল, তো এখন ওই শুকনো কাপড়গুলোকে আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। এগুলোও আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, যেহেতু এখন আমার আর হেল্পিং হ্যান্ড নেই। আমি এখন আর কাপড় চোপড় জমিয়ে ব্যবহার করতে পারবো না। অবশ্যই আমাকে প্রতিদিন ওয়াশ করে ফেলতে হবে, অ্যান্ড দেন এগুলোকে আবার জায়গায় গুছিয়ে রাখতে হবে, নয়তো যখন একসাথে অনেক বেশি হয়ে যাবে তখন এটা আমার জন্য বেশ কষ্টদায়ক হয়ে যাবে। আমি হেল্পিং হ্যান্ড এজন্যই রেখেছিলাম যে আমার কাপড় ধোয়া জিনিসটা একদমই পছন্দ না। আমি একদমই কাপড় ধোয়া পছন্দ করি না, আর আমি ছোটবেলা থেকে কখনো কাপড় ধুয়েও নি। আমি একদম ছোটবেলা থেকে মানে দেখেছি যে কাপড়-চোপড় বাসায় আমার আম্মাও কখনো ধয় না। এটা একটা কি বলবো, প্রত্যেকটা বাচ্চাই তার পরিবার থেকে শিক্ষা পায়, তো আমারটাও ঠিক ঐরকম। যেহেতু আমার মা-বাবা দুইজনই সার্ভিস হোল্ডার ছিলেন, তো তারা দেখা যায় সপ্তাহের প্রত্যেকটা দিনই বেশ ব্যস্ত থাকতেন। তো ব্যস্ততা শেষ করে শুক্রবারের একটা দিন থাকতো, যেদিন তাদের ছুটি থাকতো এবং আমরাও বাসায় থাকতাম। তখন আমার আব্বু সকালবেলা উঠতো, বাজারে যেত, বাজার থেকে এসে দেন সমস্ত কাজকর্ম করতো। আর অন্যদিকে আমার আম্মা সকালে নাস্তা বানাতো, আর আব্বু যখন বাজার করে নিয়ে আসতো তারপর আমরা সবাই একসাথে খাবার-দাবার খেতাম। খাওয়া-দাওয়া শেষ হয়ে গেলে আমার আম্মু বাজারগুলো গোছানোর কাজে লেগে যেত, আর আমার আব্বু আমাদেরকে পড়তে বসাতো। একটুখানি পড়ানোর পরে আব্বু সবার ঘরে ঘরে যত মানে ইউজড কাপড় আছে যেগুলোকে পরিষ্কার করতে হবে, লাইক আমার আব্বুর জামা কাপড়, যেহেতু আমার আব্বু, আম্মু, আমি আমরা সবাই বাহিরে যাই। আমার স্কুল কলেজ থাকতো তখন। তো তখন আমার আব্বু আমাদের সবার জামা কাপড় নিত, নিয়ে নিজেই পরিষ্কার করতো। ইভেন আমার আম্মাকেও কখনো বলতে আমি শুনি নাই যে আমার আব্বু হচ্ছে আম্মুকে বলছে যে আমার কাপড়গুলো ধুয়ে দিতে।
আমি ছোটবেলা থেকে এভাবে বড় হয়েছি, এভাবে দেখে এসেছি। তো যার কারণে ওই কাপড় ধোয়ার বিষয়টার সাথে আমি খুব বেশি used to না। তো এজন্য কাপড় ধোয়া জিনিসটা আমার কাছে এখনো বেশ বার্ডেন বলে মনে হয়। ইভেন রাইট নাও এখনো আমার বাবা নিজের কাপড়-চোপড় নিজে ধয়। এখন অবশ্য তারা ২ জনই রিটায়ার্ডেড। ২ জনই কি বলবো রিটায়ার্ড করে ফেলেছে। তারপরেও আমার বাবা নিজের কাপড়-চোপড় নিজের কাজ নিজে করা পছন্দ করে। অনেক পুরুষ মানুষ আছে না যে আ বিয়ে করেছি, বউ আছে, বউ সবকিছু করে দিবে, অমুক করে দিবে, তমুক করে দিবে, আসলে পারে পানি এগিয়ে দিবে। আমি আমার বাবাকে কখনো এইভাবে দেখিই নাই। সে সবসময় নিজের কাজ নিজে করে। তার শুধু একটাই পছন্দ সেটা হচ্ছে খাওয়া। তাকে ভালো খাবার দিতে হবে। মাশাআল্লাহ আমার আম্মার হাতের রান্নাও বেশ মজাদার। এইজন্য দেখা যায় কি সবকিছুই বেশ সুন্দর সেটেল ডাউন। এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। আর এই যে দেখেন এদিকে কথা বলতে কিন্তু ভিডিওর অনেক কিছুই এখানে স্কিপ হয়ে গিয়েছে। আর প্লিজ আমার এই এলোমেলো আলমারিটার দিকে কেউ তাকাবেন না। আলমারির ভেতরে ফাঙ্গাস পড়ে গিয়েছিল। কিভাবে ফাঙ্গাস দূর করতে হয়, কিভাবে ফাঙ্গাসটাকে রিমুভ করতে হয় এ নিয়েও একটা ডিটেইলস ভিডিও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করব। ওই ভিডিওটা আপনাদের জন্য আশা করছি কাজে দিবে। তো আপাতত এখন আমি এগুলোকে সুন্দর করে ক্লিন আপ করে নিচ্ছি। কতটা কাজে দেয় সেটা না হয় আমি যেদিন ভিডিওটা শেয়ার করব ওইদিনই শেয়ার করে দিব যে আমি আসলে যে প্রসেসটা ফলো করেছি এটা কোনো কাজে দিয়েছে কিনা বা কাজে আসবে কিনা আপনাদের। তো যেটা আমি বানিয়েছিলাম ওটা দিয়ে আমি আমার সমস্ত ঘরটাকে কাঠের ফার্নিচার যতগুলো আছে সবকিছু সুন্দর করে মুছে নিচ্ছি আস্তে যেন এগুলো থেকে ফাঙ্গাস দূর হয়ে যায়। আর যেহেতু বর্ষাকাল বৃষ্টি হয় সাথে একটা পরিবেশ, এর সাথে পরিবেশে ফাঙ্গাস পড়াটা যেকোনো ফার্নিচারের জন্য খুবই বেশি কমন। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আর কথা বলতে যারা এখনো আমার ভিডিওর সাথে রয়ে গিয়েছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সবকিছু পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি আমার ফ্রিজটাকেও এখানে ক্লিন আপ করে নিচ্ছি। বেশ অনেকদিন হয়ে গেল ফ্রিজটাকেও বেশ ক্লিন করা হয় না। এজন্য একটা গ্লাস ক্লিনার দিয়ে আমি আমার ফ্রিজটাকে বেশ পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু কালো ফ্রিজ দেখা যায় কি অল্প একটু হাতের দাগ লাগলেই দূর থেকে টের পাওয়া যায়। তারপর গ্লাসের ডোর, তো যার কারণে আরো বেশি টের পাওয়া যায়। তো ঘরটাকে তো আমি আগেই ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। এখন ঘরটাকে সুন্দর করে মুছে নেব। আর মোছার জন্য এখানে আমি বালতিতে করে পানি নিয়ে নিয়েছি। আর বালতির পানিতে দিয়ে দিচ্ছি স্যাভলন। এই স্যাভলনের পানিটা দিয়ে আমি আমার সমস্ত ঘর মুছে নিব। যেহেতু আমার বাসায় বিড়াল আছে তো আমার জন্য অ্যান্টিসেপটিক ইউজ করা বেশ জরুরি। কারণ দেখা যায় ওরা দৌড়াদৌড়ি করে এদিক সেদিক যাওয়া আসা করে। এটা আমাদের জন্য যেমন সেফ, ওদের জন্যও সেফ। ওদের দেখা যায় কোনো ফাঙ্গাস ইনফেকশন হয় না। আবার সেই সাথে আমরাও কিন্তু যেকোনো ধরনের ফাঙ্গাস বা ইনফেকশন থেকে সেফ থাকি। তো এইদিকে আমি আমার ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর ঘরটা মুছতে দেখা গেছে কি বেশ অনেকটা সময় লেগে যায়। যেহেতু আমার বিড়ালরা দৌড়াদৌড়ি করে, আবার দেখা যায় আমি একদিক দিয়ে মুছে আসি, আবার অন্য দিক দিয়ে আমার বিড়াল দৌড়াদৌড়ি করে ওদের পায়ের ছাপটা বসিয়ে দেয়। তো বেশ তাড়াহুড়া করে আমাকে এই কাজটা সম্পূর্ণ করতে হয়। তো ওই যে দেখেন এদিকে আমি মুছতেছিলাম, ওইদিকে আমার বিড়াল আমার পায়ে ঘুরতেছে। কখন যে বাড়ি খাবে তার নাই ঠিক। আমার কাজ করতে ১ মিনিট লাগলেও ওরা সেই কাজটাকে বাড়িয়ে ৫ মিনিটে নিয়ে আসে। কি আর করার, ওইভাবে ওদের সাথে আমাকে যুদ্ধ করে কাজ করতে হয়। এই তো এইভাবে আজকে সারাটা দিন ব্যস্ততায় গেল। হেল্পিং হ্যান্ড ছাড়া নিজে কাজ করা খুব বেশি সহজ না, আবার খুব বেশি কঠিনও না যদি আপনি নিজের কাজটা নিজে ভালোবেসে আগ্রহের সাথে করতে পারেন তো। এই যে দেখেন সবকিছু শেষে আমার ঘরটা দেখতে কি সুন্দর লাগছে আর ফার্নিচার গুলো বেশ চকচক করছে। মাশাআল্লাহ আমার ফার্নিচারে যে টনিকটা আমি ইউজ করেছি, ইনশাআল্লাহ এটা যখন আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের জন্য বেশ কাজের হবে টনিকটা। ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আমার ফার্নিচার গুলো এখনই দেখতে যে সুন্দর লাগছে, এরপরে যখন আমি আপনাদেরকে আরো দেখাবো ওই ভিডিওতে আপনারা আশা করছি ওটা দেখে বেশ হেল্পফুল হবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।